সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে চেঞ্জিং অফ সেন্টেন্সেস নিয়ে এসেছি। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে আবার ক্লাসে মিলিত হয়েছি। তো তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আগের ভিডিওগুলো দেখেছো। আর আজকে তোমাদের যে ভিডিওটা দেখাবো, যে বিষয়টা নিয়ে ক্লাস করব, সেটা হচ্ছে চেঞ্জিং অফ সেন্টেন্সেস। তো চেঞ্জিং অফ সেন্টেন্সেসের জন্য অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমাদের জানতে হবে। আর জানার জন্য প্র্যাকটিস করতে হবে, আমাদের ভিডিওগুলো দেখবে, বাসায় প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে তোমরা ভালোভাবে পারবে। আর যদি প্র্যাকটিস কম করো তাহলে ভালো পারবে না, সেই জন্য বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, আমি প্রথম যে সেন্টেন্সটা লিখবো সেটা হচ্ছে, খেয়াল করো, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি but has a huge vast population, but has a vast population. এটাকে সিম্পল করবা। এই সেন্টেন্সটাকে সিম্পল করতে হলে তোমার খেয়াল করো যে এখানে বাট আছে। যদি কোনো সেন্টেন্সে বাট থাকে তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, অথবা যদি অ্যান্ড থাকে, অর থাকে, এগুলো কম্পাউন্ড সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সকে সিম্পল করতে হলে কি করতে হবে? এই ধরনের সেন্টেন্সকে সিম্পল করতে হলে সবসময় মনে রাখবে যে বাট যদি থাকে তাহলে তুমি ইনস্পাইট অফ দিবা, SPIT, ইনস্পাইট অফ। কেন? কারণ হচ্ছে কি, তোমার কমপ্লেক্স বা কম্পাউন্ড যেটাই থাকুক না কেন, সেখানে কিন্তু দুইটা সেন্টেন্স থাকবে। আর সিম্পল করতে হলে তোমাকে একটা সেন্টেন্সে নিতে হবে। তো একটা সেন্টেন্সে যখন তুমি যাবে, তাহলে যেই সেন্টেন্স থেকে আসবে সেটা তো দুইটা সেন্টেন্স থাকবে। তার মানে সেখানে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। তাহলে দুইটা ক্লোজ থাকবে, এটাকে একটা ক্লোজ করবে। তাহলে আরেকটা ক্লোজকে কী করবে? আরেকটা ক্লোজকে ফ্রেজ করে দেবে। এই যে আমি ফ্রেজ করার জন্য শুরু করেছি। তাহলে কোনটাকে রাখবে, কোনটাকে বাদ দিবে? যে কোনো সেন্টেন্সে, বিশেষ করে কমপ্লেক্স কম্পাউন্ডে সাবঅর্ডিনেট ক্লোজ আছে আর প্রিন্সিপাল ক্লোজ আছে। সাবঅর্ডিনেট ক্লোজটাকে বাদ দিবা, ফ্রেজ করবা সাবঅর্ডিনেট ক্লোজটাকে নিয়ে। আর যেটা প্রিন্সিপাল ক্লোজ আছে সেই প্রিন্সিপাল ক্লোজটা রেখে দেবে। তাহলে বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি বাট হ্যাজ ভাস্ট পপুলেশন। এখানে ইনস্পাইট অফ দিবা তুমি বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, এটাকে। তাহলে ইনস্পাইট অফের পরে নিয়মটা কি? ইনস্পাইট অফের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে ভার্ব কি আছে? বি ভার্ব, মানে ইজ। বি ভার্ব, হেল্পিং ভার্ব আছে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে, বি ভার্ব আছে। তাহলে বি ভার্ব যদি থাকে, তাহলে বি ভার্ব করে থাকলে দেখবা যে এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার যদি থাকে, তাহলে এটাকে বি করে দিবে। বি হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে বি এর সাথে আইনজি যোগ করবে, তাহলে ইনস্পাইট অফ বিং। ইনস্পাইট অফ বিং, কিসের বিং? ইনস্পাইট অফ বাংলাদেশ বিং। এখানে এই বাংলাদেশটাকে রেখে দিবে, ইনস্পাইট অফ বাংলাদেশটা লিখে নিই, বাংলাদেশ। সাবজেক্টটা লিখে নেবে। যদি সাবজেক্টটা তুমি এখানে না লিখো, পরে লিখলেও চলবে, তো সমস্যা নেই। আমি যেহেতু বাংলাদেশটা আগে আছে, এই জন্য আমি প্রথমে লিখে নিলাম, ইনস্পাইট অফ বাংলাদেশ বিং, BING, বিং এ স্মল কান্ট্রি। এখন কি লিখবে? এখন এই যে বারটা আছে, এই বারটাকে বাদ দিবা। এটা হচ্ছে কম্পাউন্ডের অংশ, কম্পাউন্ডের একটা লিঙ্কিং ওয়ার্ড, এটাকে বাদ দিবা। থাকবে কি? হ্যাজ থাকবে। কিন্তু হ্যাজ তো তুমি লিখতে পারবে না প্রথমেই, সাবজেক্ট ছাড়া। সাবজেক্টটা কি? বাংলাদেশ। এখন তো আমি তো একবার বাংলাদেশ লিখেছি, এখন আর তুমি দ্বিতীয়বার বাংলাদেশ লিখতে পারবে না বা দরকার নেই। তাহলে বাংলাদেশের পরিবর্তে প্রোনাউন বসাও, ইট বসাও, ইট। বাকিটা লেখো, হ্যাজ এ ভাস্ট পপুলেশন। ওকে, তাহলে আমার এই সেন্টেন্সটা কী হলো? এটা কমপ্লেক্স, এটা সিম্পল ছিল। সিম্পল থেকে আমি, না, এটা ইয়া ছিল, কম্পাউন্ড ছিল, কম্পাউন্ড থেকে আমি সিম্পল আসলাম। ওকে, কম্পাউন্ড ছিল, কম্পাউন্ড বুঝবা কীভাবে? বাট, অ্যান্ড অর বাট থাকলে কম্পাউন্ড। আর এটাকে সিম্পল করতে হলে বিভিন্নভাবে করা হয়। বিশেষ করে যদি বাট থাকে তাহলে ইনস্পাইট অফ দিবা, বাট থাকলে ইনস্পাইট অফ দিবা। আর অন্যান্য নিয়মগুলো যখন পাবো তখন তোমাদের বলবো। বিশেষ করে যখন
হোয়ার থাকে, হোয়েন থাকে কমপ্লেক্স সেন্টেন্সে, এগুলোকে আবার ভিন্নভাবে করতে হবে। আর কম্পাউন্ডে যদি অ্যান্ড থাকে তখন ভার্বের সাথে আইএনজি যোগ করো, সরাসরি ভার্বের সাথে আইএনজি যোগ করবে, ইনস্পাইট অফ দেওয়ার দরকার নেই যদি অ্যান্ড থাকে। আর যদি এখানে অর থাকে তাহলে ইফ দিয়ে কমপ্লেক্স করবা। আর ইফ দিয়ে যদি নেগেটিভ সেন্টেন্স করো তাহলে এটা হবে কি হবে, এটা কমপ্লেক্স হবে কম্পাউন্ড থেকে। আচ্ছা, তাহলে আমি এখন তোমাদের সিম্পল করার জন্য যেটা দরকার সেটা বললাম, যে সিম্পল করতে হলে যদি দেখো বার তাহলে ইনস্পাইট অফ দিবে, তারপরে সেন্টেন্সটা মূল সেন্টেন্সটা লিখবে, ফ্রেজ করে দিবে, তারপর মূল সেন্টেন্স ইট হ্যাজ এ ভাস্ট পপুলেশন, এটা প্রিন্সিপাল ক্লোজ হিসেবে রেখেছি। পরে একটা সেন্টেন্স দেখি নাম্বার বি। বি হচ্ছে ভেরি ফিউ কান্ট্রিজ very few countries in the world are as populous as it, are as populous as it, এটাকে করতে হবে সুপারলেটিভ। এই সেন্টেন্সটাকে সুপারলেটিভ করতে হলে তোমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, সেখানে দেখো সুপারলেটিভ করবা তাহলে আছে কিসে, এই সেন্টেন্স কিসে আছে, মানে কোন ডিগ্রিতে আছে, এটা সুপারলেটিভ একটা ডিগ্রি। হ্যাঁ, এখন কোন ডিগ্রিতে আছে বুঝবা কিভাবে, যদি ভেরি ফিউ থাকে এটা মনে করো যে এটা পজিটিভ সেন্টেন্স, পজিটিভ ডিগ্রি। আবার দেখো দুইটা অ্যাজ এর মাঝে কি এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যদি মাঝে থাকে, দুইটা অ্যাজ যদি ডান পাশে বাম পাশে থাকে তাহলে এটা বুঝবা এটা একটা পজিটিভ ডিগ্রি। আচ্ছা, আছে পজিটিভ ডিগ্রি। এখন কি করবা, এটাকে সুপারলেটিভ ডিগ্রি করবা। তাহলে সুপারলেটিভ ডিগ্রি করতে হলে ভেরি ফিউ থাকলে সবসময় মনে রাখবা ওয়ান অব দি কথাটা ভিতরে দিবা সাবজেক্ট ভার্বের পরে ওয়ান অব দি কথাটি আসবে। আচ্ছা, তাহলে সুপারলেটিভ করতে হলে তোমাকে কি করতে হবে, প্রথম তুমি সাবজেক্টটা নিবা, কি নিবা, সাবজেক্ট। আচ্ছা, এখন সাবজেক্টটা কি আছে বলো তো, এই যে এখানে এটা সাবজেক্ট, ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ পপুলাস অ্যাজ হিসাবে ইটটাকে সাবজেক্ট নিলাম ইটের পরে ভার্ব দিবা। ভার্ব কি আছে এখানে, আর আছে, বাট ইটের জন্য তো আর হবে না, ইট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে তুমি ইজ দিবা, ইট ইজ। এখানে আর হলো কেন, আর হলো এখানে দেখো কান্ট্রিজ, সবসময় মনে রাখবা যে ভেরি ফিউর পরে প্লুরাল নাউন থাকে, এরপরে প্লুরাল ভার্ব নেয়। আর আমার এখানে ইট হচ্ছে সিঙ্গুলার, এই জন্য সিঙ্গুলার ভার্ব চলে আসছে, ইট ইজ। এরপরে কি করবে, এরপরে যেহেতু এটা কি করতেছো, এটা সুপারলেটিভ, তাহলে সুপারলেটিভ ডিগ্রি যদি নেও, তাহলে সুপারলেটিভ ডিগ্রি নিতে হলে অ্যাডজেক্টিভটা সুপারলেটিভ করতে হবে, অ্যাডজেক্টিভটাকে সুপারলেটিভ করতে হবে, এটাই সুপারলেটিভ ডিগ্রি। তাহলে অ্যাডজেক্টিভটা কি এখানে, এই যে পপুলাস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে কি করবা, সুপারলেটিভ নিবা। তাহলে সুপারলেটিভ নিতে হলে সুপারলেটিভের ডিগ্রির আগে তোমরা জানো যে দা বসাইতে, আগে আমি দাটা বসাই নিলাম। সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসাইতে হবে, দা বসাইতে হবে, এটা দাটা আগে বসাইলাম। বসানোর পরে সুপারলেটিভ ডিগ্রি, এই যে পপুলাসকে সুপারলেটিভ ফর্মে নাও। সুপারলেটিভ ফর্ম কিভাবে গঠন করতে হয় সেটা জানো, অনেকেই জানো অনেকে জানো না, যারা জানো না তারা জেনে নাও। দেখবা সিলেবল কাকে বলে, পপুলাস 3টা সিলেবল। যদি একটা সিলেবল থাকে, যেমন টল, বিগ, টল, হ্যাঁ, তারপরে আরও অনেক শব্দ আছে মনোসিলেবল, মানে একটা সিলেবল, সেটাকে যদি তোমার কম্পারেটিভ ডিগ্রি নাও তাহলে ইয়ার দিবা, যেমন টল আর ইয়ার। আর যদি সুপারলেটিভ নাও মনোসিলেবল বা একটা সিলেবল, তাহলে ইএসটি, টলেস্ট, টল আর টলেস্ট। আর যদি একাধিক সিলেবল থাকে, যেমন পপুলাস একাধিক সিলেবল আছে, তাহলে তখন আর ইএসটি দিয়ে কম্পারেটিভ সুপারলেটিভ করা যাবে না। এটার আগে কি করতে হবে, আগে তুমি কি করবা, মোর দিবা, মোস্ট দিবা। কম্পারেটিভের জন্য দিবা মোর, আর সুপারলেটিভের জন্য দিবা মোস্ট। তাহলে এখানে পপুলাস আছে, মনোসিলেবল না, এটা এটা মাল্টি সিলেবল, ট্রাই সিলেবল যেটাকে বলা হয়, 3টা সিলেবল আছে। তাহলে এখানে
মোর মোস্ট দিয়ে কম্পারেটিভ সুপারলেটিভ করবা, তাহলে এখানে আমার দরকার সুপারলেটিভ, তাহলে মোস্ট দিবা, কম্পারেটিভ হলে মোর দিতা। ইট ইজ দ্য মোস্ট, তারপর পপুলাস অ্যাডজেক্টিভটা বসাইবা, পপুলাস, মোস্ট পপুলাস। এরপরে নাউনটা দিবা, নাউন কোথায় আছে, যে ভেরি ফিউর পরেই দেখবা নাউনটা আছে, এই নাউনটাকে বসাইবা, কান্ট্রিজ, TRIES, ভেরি ফিউ কান্ট্রিজ। ইন দ্য ওয়ার্ল্ড, বাকি অংশটা লেখো, ইন দ্য ওয়ার্ল্ড ভেরি ফিউ কান্ট্রিজ, ভেরি ফিউ কান্ট্রিজ যেটা ছিল সেটাকে আমি কি করলাম, ইট ইজ দ্য মোস্ট, সরি এখানে তো একটা বাদ পড়ে, ইট ইজ ওয়ান অফ দি, ওয়ান অফ ওয়ান অফ দ্য না দিলে ভুল হবে, যেহেতু ভেরি ফিউ আছে, তাহলে ওয়ান অফ দ্য অবশ্যই দিতে হবে। তাহলে ইট ইজ ওয়ান অফ দি মোস্ট পপুলাস কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, তাহলে ভেরি ফিউ থাকলে কি করবা, ওয়ান অফ দি অবশ্যই দিতে হবে, আর যদি ওয়ান অফ দি না দাও তাহলে ভুল হবে। আবার কম্পারেটিভ করতে হলে দেন মোস্ট আদার দিতে হয়, সেটা ভেরি ফিউ থেকে যাও অথবা ওয়ান অফ দি থেকে যাও, যখন কম্পারেটিভ করবা তখন দেন মোস্ট আদার, এই কথাটা অবশ্যই রাখতে হবে। ওকে, আমরা সিতে দেখি, সি নাম্বার কি আছে, দ্য ফার্মার্স ওয়ার্ক ভেরি হার্ড টু সাপোর্ট দেমসেলস। ফার্মার্স work very hard to support themselves. এটাকে কি করবা, কমপ্লেক্স। এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে হলে, এই সেন্টেন্সে কমপ্লেক্স করতে হলে এখানে খেয়াল করো, টু সাপোর্ট। কমপ্লেক্স সেন্টেন্সে তোমরা জানো যে দুইটা ক্লোজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ, একটা প্রিন্সিপাল ক্লোজ। এখানে এটা হচ্ছে দ্য ফার্মার্স ওয়ার্ক ভেরি হার্ড, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর এখানে টু সাপোর্ট দেমসেলস। আসলে এটা কিন্তু সিম্পল আছে, আমরা কমপ্লেক্সে নেব। তোমরা জানো যে কমপ্লেক্স নিতে হলে দুটা ক্লোজ নিতে হবে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ, একটা প্রিন্সিপাল ক্লোজ। কিন্তু এখানে আছে তো আমাদের একটা মাত্র প্রিন্সিপাল ক্লোজ আছে, দ্য ফার্মার্স ওয়ার্ক ভেরি হার্ড, এটা প্রিন্সিপাল ক্লোজ আছে। তাহলে আমার আরেকটা সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করতে হবে। তাহলে কিভাবে তৈরি করবা, এই যে এখানে ফ্রেজটা আছে টু সাপোর্ট দেমসেলস, ইনফিনিটিভ ফ্রেজ, এই ইনফিনিটিভ ফ্রেজটাকে কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লোজ করবা। তার মানে কি, একটা সেন্টেন্স তৈরি করবে। সেন্টেন্স তৈরি করতে কি লাগে, সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, ঠিক আছে। আমাদের সাবজেক্ট তো আছে, ফার্মাসিতে সাবজেক্ট, তারপর সাবজেক্টের উপর এগ্রিমেন্ট করিয়ে একটা ভার্ব বসাই দিলে হয়ে যায়। তাহলে মূল যে প্রিন্সিপাল ক্লোজটা আছে সেটা কিন্তু অবিকৃত থাকবে, প্রিন্সিপাল ক্লোজটাকে অবশ্যই রাখতে হবে। তাহলে প্রিন্সিপাল ক্লোজটাকে, দ্য ফার্মার্স ওয়ার্ক ভেরি হার্ড, এই সেন্টেন্সটাকে তুমি রাখো। আমরা কোথায় যাচ্ছি, আমরা কমপ্লেক্সে যাচ্ছি। তাহলে দ্য ফার্মার্স ওয়ার্ক ভেরি হার্ড, এরপরে যদি টু দেখো, মনে রাখবা যদি কমপ্লেক্স করতে বলে আর যদি সেই সেন্টেন্সে টু দিয়ে মূল ভার্ব থাকে, তাহলে সো দ্যাটটা বসাই নিবা, সো দ্যাট মনে থাকবে। আমি আবার বলি, যদি ইনফিনিটিভ ফ্রেজ থাকে, ইনফিনিটিভ ফ্রেজ থাকলে এই ধরনের সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে সো দ্যাট বসাই নিতে হবে প্রিন্সিপাল ক্লোজের পরে, মানে প্রথম সেন্টেন্সের পরে সো দ্যাট বসাইবা। বসানোর পরে টু সাপোর্টের আগে যেটা লিখবা সেটা হচ্ছে সো দ্যাটের পরে লিখবা সাবজেক্টটা লিখবা ফার্মার্স। তা ফার্মার্স এখানে তো একবার লিখেছো, তাহলে আমার দরকার আছে আর লেখার, আর লিখবা না, তাহলে কি লিখবা, দে দাও। ফার্মার্সের প্রোনাউন কি, দে, সো দ্যাট দে। আচ্ছা, এরপরে সো দ্যাটের নিয়ম হচ্ছে যে তুমি সো দ্যাটের পরে যে সাবজেক্টটা দেবে, এই সাবজেক্টের পরে ক্যান অথবা কুড দিতে হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড। এখানে প্রেজেন্ট না পাস্ট এটা বুঝবা কিভাবে, দেখো এই অন্য অংশ কি আছে, এখানে ওয়ার্ক আছে, তাহলে এটা ওয়ার্ক প্রেজেন্ট ফর্ম না, তাহলে প্রেজেন্ট ফর্ম যেহেতু ওয়ার্কটা, তাহলে অবশ্যই ক্যান হবে। আর যদি এখানে ওয়ার্কড থাকতো, ওয়ার্কড, তাহলে এখানে কি করতা, কুড দিতা, তাই না। তাহলে যদি মনে থাকবে যে যদি প্রেজেন্ট টেন্স পাও অন্য অংশে তাহলে দিবা ক্যান, যদি পাস্ট টেন্স পাও অন্য অংশে তাহলে দিবা কুড।
আর যদি ইনফিনিটিভ ফ্রেজ পাও তাহলে দিবা সো দ্যাট। সো দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড, এখানে দিব ক্যান, সো দ্যাট দে ক্যান। এরপরে ক্যানের পরে কি দিবা, ভার্ব দিতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো এই যে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু এর পরে যে ভার্বটা আছে এটাই কিন্তু প্রেজেন্ট ফর্ম, এটা দিলেই হবে। তাহলে সো দ্যাট দে ক্যান সাপোর্ট, বি1 আর কি, সাপোর্ট, সো দ্যাট দে ক্যান সাপোর্ট। বাকি অংশ লেখো themselves, themselves, SELVS, so that they can support themselves। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। The farmers work very hard so that they can support themselves। এটা কি সেন্টেন্স হলো, এটা কমপ্লেক্স হলো। কিভাবে বুঝলা কমপ্লেক্স? প্রুভ করবা কিভাবে যে এটা কমপ্লেক্স হলো, নিজে নিজে প্রুভ করবা কিভাবে? দেখো, দ্য ফার্মার্স ওয়ার্ক ভেরি হার্ড, এটা সাবঅর্ডিনেট ক্লোজ, সরি এটা প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ। আর এটা সো দ্যাট হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড, দে ক্যান সাপোর্ট দ্যামসেলস, সো দ্যাট দে ক্যান সাপোর্ট দ্যামসেলস, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, লিঙ্কিং ওয়ার্ড সো দ্যাট। ওকে, তাহলে এটা কমপ্লেক্স হচ্ছে। কমপ্লেক্সের নিয়ম হচ্ছে সেখানে দুইটা ক্লোজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, এবং একটা লিঙ্কিং ওয়ার্ড থাকবে। তাহলে আমার প্রিন্সিপাল ক্লোজ আছে, আমার লিঙ্কিং ওয়ার্ড আছে, আমার সাবঅর্ডিনেট ক্লোজ আছে। ওকে, তাহলে আমার এটা কি হলো, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হলো। ওকে, আমরা ডিতে আসি। ডি, they are honest and kind, they are honest and kind। এটাকে কি করবা, এটাকে করবা নেগেটিভ, NEGATIV, নেগেটিভ করবা। তাহলে নেগেটিভ করতে হলে দে আর অনেস্ট অ্যান্ড কাইন্ড, নেগেটিভের নিয়মটা কি? নেগেটিভ নিয়ম হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড বসাবে। নেগেটিভ ওয়ার্ড কি কি? নো, নেভার, নেইদার, নো সুনার, এরকম শব্দগুলো, মানে নট আছে, নো আছে, নট আছে, নো আছে, নেভার আছে। হ্যাঁ, এই নেগেশন যেটাকে বলে, এরকম নেগেটিভ ওয়ার্ড যদি দাও তাহলে এটা নেগেটিভ হয়। কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে নেগেটিভও করতে হবে, আবার শব্দের অর্থটা যাতে পরিবর্তন না হয়ে যায়, অপরিবর্তিত থাকে। তাহলে অপরিবর্তিত থাকতে হলে আবার আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে একটা ওয়ার্ডকে তুমি চেঞ্জ করে দিবা, অপোজিট করে দিবা। তাহলে দুইটা কাজ করতে হয় নেগেটিভ করতে হলে, একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড বসাইতে হয়, নো, নট, নেভার, এরকম একটা বসাইবা, আর একটা শব্দকে অপোজিট করে দিবা, মানে অ্যান্টোনিম করে দিবা। আচ্ছা, এখন নো, নট কোনটা বসাইবা? নট বসাইবা, নো বসাইবে? সেটার জন্য একটা সিম্পল নিয়ম হচ্ছে, যদি অক্সিলারি ভার্ব পাও, বি ভার্ব যেটাকে বলে, বি ভার্ব যদি পাও তাহলে নট দিবা। শেল, উইল, মডেল অক্সিলারি যদি পাও তাহলে নট দিবা। বি ভার্ব এবং মডেল অক্সিলারি তাহলে কি দিবা? নট দিবা। আর হ্যাভ ভার্ব যদি পাও তাহলে নো দিবা। হ্যাভ ভার্ব কি কি? হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব, এখানে নো দিবা। আর বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এটা দিবা নট। তারপরে যদি মডেল অক্সিলারি থাকে তাহলে দিবা নট। এটা জেনারেল রুল, এটা নট 100%, তো অধিকাংশ ক্ষেত্রে এটা হয়। এটা সাধারণত এরকমভাবে আমরা করে, কিছু ব্যতিক্রম থাকতে পারে, আছে, সেটা ভিন্ন। যাই হোক, এখন তোমাদের বললাম একটা অক্সিলারি আমার আছে, বি ভার্ব আছে, তাহলে নেগেটিভ করতে হলে নট দিতে হবে। তাহলে দে, দেখো আমরা নেগেটিভ করছি, দে আর নট। এর পরের কাজটা কি করতে হবে বলেছিলাম? এর পরের কাজটা বলেছিলাম যে ইয়ে করবা, এরপরে অপোজিট ওয়ার্ড করবা। তাহলে অনেস্টের অপোজিট কি? ডিসঅনেস্ট, DHONEST, ডিসঅনেস্ট, অনেস্টের অপোজিট। অ্যান্ড তাহলে কি কাইন্ডের অপোজিট করবা না? হ্যাঁ, কাইন্ডেরও করতে হবে, যেহেতু এটাও একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে আনকাইন্ড, অ্যাডজেক্টিভের অপোজিট হচ্ছে আনকাইন্ড। এটা কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে আন দিলেই হয়ে যাবে, ডিস দিলে হয়, আন দিলে হয়, লেস দিলে হয়, অনেকভাবেই হয়। এটা কিছু নিয়ম আছে এবং কিছু মুখস্থের বিষয় আছে, এটা করে নেবে। কিভাবে সেন্টেন্সগুলো অ্যান্টোনিম, সিনোনিম হয়, এগুলো একটু ভালো করে মুখস্থ করে নিও। কিছু কিছু আর কিছু জিনিস বুঝার আছে, বুঝে নিও।
তাহলে সেন্টেন্সটা কি হলো? সেন্টেন্সটা হলো নেগেটিভ। এখন দেখো হচ্ছে শব্দের অর্থ, মানে আমাদের সেন্টেন্স অর্থ ঠিক আছে কিনা। কারণ আমি বলেছিলাম যে নেগেটিভ করবা ঠিকই, নাবোধক হবে, কিন্তু অর্থের পরিবর্তন করা যাবে না। তাহলে এখন কি আছে? দে আর অনেস্ট অ্যান্ড কাইন্ড, মানে তারা অনেস্ট এবং কাইন্ড, তারা দয়ালু এবং সৎ এবং দয়ালু। আর আমি নেগেটিভে বলছি তারা অসৎ এবং নির্দয় নয়। তাহলে তারা সৎ আর দয়ালু। তারা যদি অসৎ আর নির্দয় না হয় তাহলে তারা সৎ আর দয়ালু। তাহলে এভাবেই নেগেটিভ সেন্টেন্সটা করতে হয়। পরেরটা দেখো, ডি, ই নাম্বারটা দেখো, দে শুড বি টেকেন কেয়ার অফ। অ্যাক্টিভ। অ্যাক্টিভ কি? অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ আর পেসিভ দুইটাই তো ভয়েস আছে। কখনো তোমাকে বলতে পারে যে পেসিভে নাও, কখনো অ্যাক্টিভে নাও। অ্যাক্টিভে নিতে হলে কি করবা, পেসিভে নিতে হলে কি করবে, এটা অনেক বলেছি আগে, তারপর আজকে আবার একটু মনে করে দেই। যদি তোমাকে বলে যে অ্যাক্টিভে যা নাও, তাহলে তোমাকে একটা অক্সিলারি ভার্ব বাদ দিতে হবে। আর যদি বলে পেসিভে নাও, তাহলে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। সেটা আবার কি? মনে করো যে এখানে আমি তোমাদের দেখায় কতগুলো অক্সিলারি আছে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। কয়টা হইলো? 1 2 3 4 5 6 7 8। এই 8টা অক্সিলারি ভার্ব যদি তুমি দেও যে কোনো একটা, 8টা অক্সিলারি যে কোনো একটা যদি দেও, তাহলে হবে পেসিভ। আর এটা থাকবে পেসিভে। অ্যাক্টিভ করতে হলে এই 8টার যে কোনো একটাকে উঠাইবা। ওকে, এই 8টার অক্সিলারি, এই 8টি অক্সিলারি যে কোনো একটিকে উঠাইলে হবে অ্যাক্টিভ। আর যদি এই 8টার যে কোনো একটাকে দাও তাহলে হবে প্যাসিভ। তবে যে কোনো একটাকে দিলে হবে না, এইভাবে না। ঘটনা হচ্ছে যে কিছু টেন্সের নিয়ম আছে যে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে অ্যাম ইজ আর এই যে কোনো একটা দিবা। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে বা পাস্ট টেন্স থাকে তাহলে ওয়াজ বা ওয়ার দিবা। পাস্ট ইনডিফিনিট থাকলে ওয়াজ বা ওয়ার, মানে পাস্ট ফর্ম যদি থাকে ওয়াজ বা ওয়ার। প্রেজেন্ট ফর্ম যদি থাকে অ্যামিজার, কোনো অক্সিলারি নাই কিন্তু প্রেজেন্ট ফর্ম আছে অ্যামিজার। কোনো অক্সিলারি নাই, পাস্ট ফর্ম আছে, তাহলে ওয়াজ ওয়ার। বিটা হচ্ছে শেল উইল বা যে কোনো মডেল অক্সিলারি থাকলে বি। বিন হচ্ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড। এই 3টা ভার্ব যদি থাকে তাহলে বিন দিবা। আর বিং দিবা যদি কন্টিনিউয়াস টেন্স হয়, যে কোনো ভার্বের সাথে, মানে মূল ভার্বের সাথে যখন আইএনজি থাকবে তখন এই বিংটা দিবা। আর প্রতি ক্ষেত্রে পেসিভ করতে হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে মূল ভার্বটা। ওকে, আমরা তাহলে এখন চলে আসি এটার মধ্যে। দে শুড বি টেকেন কেয়ার অফ। দে শুড বি টেকেন কেয়ার অফ, এটাকে অ্যাক্টিভ করবা। এটা কিন্তু পেসিভ আছে, দেখো একই যে বি আছে, ওই 8টা অক্সিলারি একটা আছে বি। তারপরে যে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, ভিপিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, মডেল অক্সিলারি মানে একটা অক্সিলারি আর ভিপিপি আছে, তাহলে এটা পেসিভ ভয়েস। এটাকে অ্যাক্টিভ করতে হলে অবশ্যই অবজেক্টকে সাবজেক্ট করবে। কিন্তু এখানে দেখো অবজেক্টটা কি আছে, দে সাবজেক্ট শুড বি টেকেন কেয়ার অফ, এটা ভার্ব শুড বি টেকেন কেয়ার অফ ফ্রেজ, কিন্তু এরপরে তার কিছু নেই। এরপরে সেন্টেন্সটা ফুল স্টপ দেওয়া আছে, তাহলে বাকি কিছু নাই, তাহলে অবজেক্ট তো নাই এখানে। তাহলে কিভাবে করবে? যদি অবজেক্ট না থাকে তাহলে তোমাকে সুবিধাজনক একটা অবজেক্ট নিতে হবে। সুবিধাজনক মানে কি? সেন্টেন্সটার অর্থটা পড়লেই বুঝতে পারবা যে এখানে কে কাজটা করলো, এখানে কাজটা কে করলো সেটাই কিন্তু সুবিধাজনক সাবজেক্ট। যেমন মনে করো দে শুড বি টেকেন কেয়ার অফ, তাদের যত্ন নেওয়া উচিত। তাদের যত্ন নেওয়া উচিত, কে যত্ন নিবে? কার যত্ন নেওয়া উচিত? কে সেই ব্যক্তি যার যত্ন নেওয়া উচিত? এখন এই প্রশ্নটার দ্বারা তুমি মনে করো যে আমরা যদি বলি আমাদের যত্ন নেওয়া উচিত, দ্যাটস কারেক্ট। সন্তানদের যত্ন নেওয়া উচিত, দ্যাটস কি। স্টুডেন্টসদের যত্ন নেওয়া উচিত, দ্যাটস কারেক্ট। তাহলে একটা সুবিধাজনক অবজেক্টটা নিবা। এখন মনে করো যে আমাদেরই যত্ন নেওয়া উচিত আমি ধরে নিলাম, তাহলে এখানে উইটা সাবজেক্টটা দিলা, উইর পরে তারপরে এখানে এই যে শুটটা আছে এটাকে বাদ দেওয়া যাবে না, বাদ দিবা শুধু এই বিটাকে। কারণ বিটা কেন বাদ দিবা? 8টা অক্সিলারির এই বিটা পড়ে গেছে, তাহলে এটাকে বাদ দিবা। অ্যাক্টিভ করতে হলে আর পেসিভ করতে হলে এই বিটাকে দিতে হয়। তাহলে এখানে মডেল অক্সিলারি, এখানে শুড আছে, শুড লিখবা SHOULD, উই শুড।
এরপরে কি দিবা, এরপরে তোমার টেকেন আছে। দেখো মডেল অক্সিলারির পরে কিন্তু V1 হয়, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। মডেল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমার ভার্বের প্রেজেন্ট ফর্মে টেকেন আছে, টেকের প্রেজেন্ট ফর্ম কি? টেক। উই শুড টেক কেয়ার অফ, এতটুকু লিখলাম। এরপরে সাবজেক্ট কি অবজেক্ট। পেসিভ করতে হলে বাই দিয়ে অবজেক্ট দিতে হয়, আর যদি অ্যাক্টিভ করো তাহলে শুধু অবজেক্টটা দিবা। দে এর অবজেক্ট কি হবে? দেম। উই শুড টেক কেয়ার অফ দেম, আমাদের তাদের যত্ন নেওয়া উচিত। বুঝতে পেরেছ? তাহলে আমাদের তাদের যত্ন নেওয়া উচিত, এটা অ্যাক্টিভ সেন্টেন্স হলো। অ্যাক্টিভ সেন্টেন্সে কী করতে হবে? মডেল অক্সিলারি থাকলে যে কোনো অক্সিলারি থাকুক না কেন ওইটা রাখবা, যে কোনো অক্সিলারি থাকুক, এই শুধুমাত্র 8টা অক্সিলারি বাদে। 8টা অক্সিলারি বাদে যে কোনো অক্সিলারিকে রাখতে হবে, পেসিভে রাখতে হয়, অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ করতে গেলে এইগুলা রাখতে হয়, পেসিভ করতে গেলে এগুলা রাখতে হয়। শুধুমাত্র পেসিভ করতে হলে ওই 8টার যে কোনো একটা দিবা, আর অ্যাক্টিভ করতে হলে ওই 8টার যে কোনো একটা উঠাইবে। এটা হচ্ছে মেইন কথা। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবে যে কোনো সেন্টেন্সে পেসিভ করতে হলে, আর অ্যাক্টিভ করতে হলে টেন্স অনুযায়ী বসাই দিবা। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই, এটা অ্যাক্টিভ সেন্টেন্স হয়ে গেল। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের আবার চেঞ্জিং নিয়েই কথা বলবো। এটা একটু কঠিন, একটু জটিল অনেকের কাছে, এই জন্য একটু বেশি বেশি করার চেষ্টা করেছি আগেও, তারপরেও এখনও করাচ্ছি, যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো। তোমরা যদি ভালো করে বুঝো তাহলে তোমার প্রশ্নের উত্তর করা খুব কঠিন হবে না। সবাই খেয়াল রাখবা যে ভালো করে বোঝাটাই মেইন কথা। একটু ভালো করে বোঝা, শুধুমাত্র শুনলেই হবে না, ভিডিওগুলো দেখলে হবে না। নিজে যদি না বসো এগুলো নিয়ে, আবার নিজে প্র্যাকটিস যদি না করো, বইয়ের ভিতরে থেকে এগুলো যদি আরও বেশি বেশি করে না করো, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। শুধুমাত্র দেখতে পারবে ভিডিওগুলো, কিন্তু কোনো কাজে আসবে না। প্র্যাকটিস করতে হবে। বুঝলা ঠিকই, কিন্তু প্র্যাকটিস না করলে তা পারফেকশন আসবে না। ঠিক আছে? এই জন্য প্র্যাকটিস, বেশি বেশি করে প্র্যাকটিস করবে। বাসায় আছো, পড়ালেখা ছাড়া আর কি আছে তোমাদের কাজ? আর তো কোনো কাজ নাই। যে সমস্ত কাজ আছে ওগুলো হচ্ছে সাবঅর্ডিনেট। হ্যাঁ, প্রিন্সিপাল কাজ কি? প্রিন্সিপাল কাজ হচ্ছে স্টাডি করা। মূল কাজ হচ্ছে, প্রিন্সিপাল মানে কি? মূল, গুরু, মূল, প্রধান। তাহলে প্রিন্সিপাল ওয়ার্ক, তোমার প্রিন্সিপাল ডিউটিটা কি? তোমার প্রিন্সিপাল ডিউটি হচ্ছে স্টাডি, আর বাকি সব কাজ হচ্ছে সাবঅর্ডিনেট। বাজার করা, তারপরে বাইরে কোনো কিছু কিনতে যাওয়া, বা অন্য যে কোনো কাজ তুমি যেটা যেটা করবা সেটা হচ্ছে সাবঅর্ডিনেট, আর তোমার প্রিন্সিপাল কাজ হচ্ছে লেখাপড়া করা। ঠিক আছে? তাহলে ঠিক আছে, ভালো থাকো সবাই। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস আবার কথা হবে। আল্লাহ হাফেজ।